নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। কংগ্রেস দলের পদত্যাগ অব্যাহত। গোটা রাজ্যের সাথে পাল্লা দিয়ে তেলিয়ামুড়াতে বুধবার প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্যের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে পিসিসি সদস্য পদ থেকে পদত্যাগ করেন অশোক কুমার বৈদ্য সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দগণ। এদিন মোট 108 জন কংগ্রেস প্রতিনিধি কংগ্রেস দল পদত্যাগ করেন। এই পদত্যাগ সম্পর্কে কংগ্রেস নেতা অশোক কুমার বৈদ্য জানান, দল আদর্শহীন ও নীতিভ্রষ্ট হয়ে গেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচনে বাম কংগ্রেসের অনৈতিক জোটের প্রতিবাদে রাজ্য কংগ্রেসের পদত্যাগের হিড়িক চলছে। থেকে আমাদের সংগঠন দায়িত্ব থেকে আমরা সরে গেলাম, বৈশাখ করলো সেটা মাথা পেতে নেব, এতে কোনো আপত্তি নেই। নতুন দলের ব্যাপারে এখানে সারা রাজ্যেই এখন সেই পদত্যাগের একটা সিদ্ধান্ত কংগ্রেসের কর্মীদের মনে প্রচণ্ডভাবে আঘাত লেগেছে, যার ফলে প্রতিটি জেলা ভিত্তিক ব্লক ভিত্তিক কংগ্রেস কর্মীরা দলে দলে তাদের পদ থেকে সরে যাচ্ছেন। নিশ্চয়ই আগামী দিন সেই কংগ্রেস কর্মী সমর্থকদের কথা মাথায় রেখে এবং ত্রিপুরা রাজ্যের মানুষের কথা মাথায় রেখে নিশ্চয়ই আমরা নতুন কোনো বিকল্প চিন্তাধারা আমরা করব। নতুন দল গঠন না আপনারা না, নতুন দল বলতে এখানে আমাদের আপনারা এর আগে আমরা দেখেছি যে সুবল ভূমি কংগ্রেস ছেড়ে দিয়ে গ্রামীণ কংগ্রেস সঙ্গে মানে নতুন করে করেছেন, সঙ্গে আবার তৃণমূল আসতে চেয়েছেন, বিজেপিতে গেলেন। এইভাবে কি আপনারা নতুন কোনো দল করবেন না? যেটি করব আমরা সারা রাজ্যের কংগ্রেস কর্মী সমর্থক যারা এখন আছে, যাদের মনে ব্যথা লেগেছে, তারা এখানে আগরতলা থেকে শুরু করে এখানে সুদীপবাবু আছেন, উনি ওনার অসীম নেতৃত্বের পরিচয় দিয়েছেন। উনি সিএলপি লিডার। এই সিদ্ধান্তের প্রতিবাদে উনি ওনার সিএলপি লিডারকে পদ ত্যাগ করেছেন, পরবর্তী ওনাকে বহিষ্কার করেছেন। সকলেই মিলে আমরা আলোচনা করে যেটা করার আমরা করব, বিকল্প আমরা চিন্তা করব। নতুন দলেই হোক বা অন্য কোনো দলের সঙ্গে বন্ধনই হোক, আমরা সেটা একটা কিছু করবো আগামী দিন। আর এর মধ্যে আমাদের এই নিচে আরও অনেক নেতৃত্ব আছেন যারা পদত্যাগ করবেন আগামী দিনও। এর মধ্যে হয়তো অনেক বিধায়কেরাও আছেন। সকলে মিলে যেটা হয় আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত করব। মঙ্গলবার মধ্যরাতে কল্যাণপুর উত্তর গিলাতলি গ্রামের শিবচরণ পাড়াতে মারামারিতে আহত এক মহিলা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছেন কল্যাণপুর থানার পুলিশ এবং আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে মহিলা এই ঘটনার সাথে জড়িত স্বামী, ছেলে ও পুত্রবধূ সহ আরো 2 জন মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বলে জানা যায়। স্বামী মারছে, ছেলে মারছে, তারপর আর বৌমাও মারছে, পরবর্তী আর 2 জন মারছে। কেন মারছে? কায়দা হয়েছে, আমরা বাধা করছি, বাধা করছে এখানে না কাজা কলঙ্গ পদ্ধতি কেমনি মানুষ জমাইয়া তোমরা মারামারি। সেতু মেরামতের দাবিতে 44 নং জাতীয় সড়ক অবরোধে বসলো আমবাসা কলোনি এলাকাবাসী। প্রায় 4 মাস যাবৎ এলাকার সেতুটি ভেঙে মরণ ফাঁদে পরিণত। বহুবার আমবাসা পৌর পরিষদ ও পূর্ত দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। জানা যায়, সম্প্রতিকালে এই সেতু থেকে পড়ে গিয়ে 3 জনের মৃত্যু হয়। তাই বাধ্য হয়ে বুধবার আমবাসা জেলা পরিষদের সম্মুখে জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান, নারী নেত্রী এবং পূর্ত দপ্তরের আধিকারিকগণ এবং অবরোধকারীদের সেতু মেরামতের আশ্বাস দিলে অবরোধ মুক্ত করা হয়। এরপরে যদি আর কিছু করার থাকে আমার মনে হয় না এসি করে বেড়া বাচ্চা কর্ম বেড়া এসে যাচ্ছে বেশি বড় কথা। বিশেষ করে হচ্ছে ছেলে মেয়ে লেগেছিল। ছেলে মেয়ে হল কি যেন আমরা পাড়া সবার পাড়া। তুমি তো তোমার বাড়ি তো বলনি, হ্যাঁ? আমরা দেশটা লিয়ে অনেকদিন ধরে অনেকটা সমস্যা চলতেছে। তারা কাজ টাজ করবো কইছে, আইসে এনে কাজ করবো। তারা প্রথম থেকে ইট লইয়া ইট নিতেছে সালামা। তো কন্ট্রাক্টরে আমরা জিজ্ঞাসি যে আপনি যে ইট নিতেছেন কিভাবে নিতেছেন? তারা কইতেছে কয়ডি ইয়েতে ধরা আছে ওই কিতা পিডাব্লিউডি তারা কেমনে চুক্তি করে দিছে, তারা এটি নিতে পারবো। তাহলে আমরা কইছি ঠিক আছে, আপনি যদি এমন ইয়ে থাকে তাহলে আপনি লয়ে যান, কিন্তু আমরা কাগজ দেখাই তুই যেগুবারে কাগজ দেখাইবেন, দেখাই আপনারা লয়ে যান। আস্তা ব্রিজ লয়ে যান, আমরা অসুবিধা নেই। আচ্ছা, কয়দিন ধরে ব্রিজ খারাপ? আজকে 3-4 মাস ধরে। আচ্ছা, এখন আপনার দাবি কিটা?
আমরা দাবি হচ্ছে আমরা ব্রিজটা কাজ টাজ করে দিলাই তো সুন্দরভাবে কাজ করে দিত, কাজ টাজ করে দিলাই। আর লোক মারা গেছে 2 জন। সেখানে কন্ট্রাক্টর কে? কন্ট্রাক্টর তো এখানে ওই মন্তুষ দেব মনে হয়, মন্তুষ দেব। আমরা বাচ্চা কাচ্চারা স্কুলে আইতে যেতে অসুবিধা হয়, 2টা মানুষ মারা গেছে। তারপরে এখন দেখা যাইতেছে বয়স্ক লোক একজন মারা গেছে। আমরা ছেলেমেয়েরা লেগে খুবই আমরা যাইতে পারতাম না, কেডা হইব এই দায়ী? আমরা তো ছেলে মেয়ে গেলে আমরা ছেলে মেয়ে ইয়ে করতাম না। এই রাস্তাটা কিভাবে চলবে আপনারা দয়া করে দেখেন। মাটি দিয়ে বলে পয়সা করে দিব, মানে কাজটা করে দিব, মানে রাস্তাগুলো ভাঙা, এটা মানে বাসের বেড়া দিয়ে দিব, যাদের না মরে। আর এমনি কোনো কাজ করতো না, মাটি আর বাজি দিব করাইব, দিন করে দিব ওখানে, মানে কালকে থেকে আদান বইব দিই না 15 দিন করে নিলে আবার এমন তো না সবাই কম দাঁড়াইতো, না দাঁড়াইলে মানে সুবিধা নাই। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। কি খবর? ভালো? টিকাকরণ করাচ্ছেন তো? হ্যাঁ দিদি। ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, পোলিও, যক্ষ্মা, হাম, হুপিং কাশি এবং হেপাটাইটিস বি টিকা শিশুকে সঠিক সময়ে অবশ্যই দিন এবং ভিটামিন এ দ্রবণ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বহুদিন পর দেখা হলো। সত্যি? এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজোম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ইউনিক বাকেট, এক্সট্রিম শক্ত বাকেট। রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও। এখানে ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং, পপিং ইত্যাদি ছাড়াও ক্লাসিক্যাল ডান্সও শেখানো হয়। অভিজ্ঞ স্থানীয় এবং বহিরাগত শিক্ষকদের দ্বারা শেখানো হচ্ছে বিভিন্ন নৃত্য শৈলী। ক্লাসিক্যাল ও আধুনিক বিভাগে নৃত্য শেখাতে স্থানীয় শিক্ষক ছাড়াও বহিরাগতদের মধ্যে থাকবেন জি বাংলা খ্যাত শিল্পী অনির্বাণ ভট্টাচার্য। তাছাড়া ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং, পপিং ইত্যাদির জন্য স্থানীয় শিক্ষক ছাড়াও থাকবেন বহিরাগত শিক্ষক। তাই আপনার ছেলে মেয়েকে নৃত্যে পারদর্শী করতে অতি সত্বর যোগাযোগ করুন রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও, আমবাসাতে। মোবাইল 9436510191।
প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। हजारों सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ, जो बीतेगा दिन खुशी खुशी में बेस्ट डेज होंगे यहाँ। इकबाल हमारा आशिया है, इकबाल्स होके हम नाज है। इकबाल यूनिवर्सिटी त्रिपुरा। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। যুক্তফ্রন্টের পক্ষ থেকে বুধবার আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দরা কাঞ্চনপুর, কাশিরামপুর গ্রামের ঘটনা নিয়ে সরব হন। নেতৃবৃন্দরা সাংবাদিক সম্মেলনে কাশিরামপুর গ্রাম এলাকার ক্ষতিগ্রস্ত 20টি পরিবারকে রাজ্য সরকার কর্তৃক আর্থিক সাহায্য প্রদান এবং পুনর্বাসনের দাবি তুলে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে বিন্দুমাত্র কোনো যে প্রতিরোধ গড়ে তোলা, সেই প্রতিরোধ তারা গড়ে তোলেন। পরবর্তী সময়ে খবর পেয়ে
সাব ডিভিশনাল অফিসার যিনি এসডিপিও, তিনিও সেই ঘটনাক্ষেত্রে উপস্থিত ছিলেন। এই নির্বিচারে 4 ঘন্টা পর্যন্ত এখানে এই তাণ্ডব চলল। দাঙ্গা, একটা পুরা গ্রাম কি গ্রাম বস্ত্রভূত করে দিল, শেষ করে দিল। কিন্তু সরকারের পক্ষে তাদের রক্ষার জন্য বিন্দুমাত্র কোনো ব্যবস্থা গৃহীত হলো না। 4 ঘন্টার মধ্যে ইচ্ছা করলে আগরতলা থেকে খোঁজ নেওয়া সম্ভব। আর সেখানে ধর্মনগর এবং বর্ডার কাছাকাছি অনেক বিএসএফ ছিল, অনেক ইয়ে ছিল, তাদেরও খবর দিল পারত। কিন্তু কোনো রকম কোনো প্রতিরোধ করা হলো না। নির্বিচারে সেই দুষ্কৃতকারীদের হাতে একটা বাঙালি গ্রাম, সেই 20টি পরিবার, তাদের সমস্ত পুলিশ প্রোটেকশন দিয়ে রক্ষা করা হচ্ছে। আর যারা উৎখাত হলো, যাদের সরবরাহ হয়ে গেল, তারা সেখানে কিছুই এখনো পাচ্ছে না। তাদের ন্যূনতম বুধবার আগরতলা 6 নং পৌর নিগম এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা আগামী দিনে রাজনৈতিক কর্মসূচির রূপরেখা নিয়ে বৈঠকে বসেন। এই বৈঠকে বুথ কমিটি গঠন ও আগামী 27শে মে কার্যকরিণী বৈঠক নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে 6 নং পৌর নিগম বিজেপি মন্ডল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মন্ডলের একটা বৈঠক চলছে, জরুরি বৈঠক। সেই বৈঠকে আগামী দিনে আমাদের বুথ কমিটি যে হবে এবং 27 তারিখে কার্যকারিণী বৈঠক হবে, সেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হবে আজকে। তাছাড়া ওয়ার্ডগুলো, তারপরে মণ্ডলের যে সদস্যরা আছে, তাদের সক্রিয়ভাবে কাজ করার আজকে এখানে এই বৈঠকে সিদ্ধান্ত হবে। এই বৈঠকে আমাদের প্রভারী সুনীল দেওধর আসবেন। আমরা সদর জেলা কমিটির সব পদাধিকারীরা এখানে উপস্থিত আছেন। আগামী 18 বিধানসভা নির্বাচনের কে সামনে রেখে আমাদের এই 6 আগরতলা মণ্ডলকে কিভাবে শক্তিশালী করা যাবে এবং বুথগুলি তৈরি করে আমাদের এখান থেকে যে প্রতিনিধি হবে, এই প্রতিনিধিকে কি করে বিধানসভা পাঠাতে হবে, এটার কর্ম। আগরতলা বটতলা এলাকার পানীয় জলের ট্যাঙ্কারের নিকট আবর্জনার স্তূপ, আবর্জনা পরিষ্কারের নেই কোনো উদ্যোগ। পচা প্রতিগন্ধময় আবর্জনা স্তূপ পেরিয়ে সংগ্রহ করতে হচ্ছে পানীয় জল। লোকজনদের অভিযোগ, আবর্জনা স্তূপের জন্য খুবই অসুবিধার সম্মুখীন তারা। আমরা নিতে অসুবিধা হয়, খুব নোংরা ঘৃণা করে খাইতে। কবে থেকে এই সবসময় ফেলাইতেছে, ওই তো মিউনিসিপালিটির গাড়ি আইতেছে নিতেছে, আর তো গাড়ি হয়েছে না। জল নিতে কি অসুবিধা? ওই যে জাবরা ফেলা রাখছে, নিতে অসুবিধা হয়ে থাকে। প্রত্যেক দিন এনে দাঁড়ান? হ্যাঁ, প্রতিদিন আমরা গন্ধ বাজে গন্ধ। এখনো জল কি খাননি? হ্যাঁ, এখনো জল না, কেন কম কর না, এটা নুনটা গন্ধ। আমরা যাওয়ানো যাবে নাই, নতুন বাংলা পাশে বাংলা অবস্থ না। আপনার কারোর জানাইছে? না, আমরা জানালাম, আমরা খাওয়ালাম, আমরা নিচে দিই গরমে আমরা দই আত্মদণ্ড জানাই। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বাসুনির ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স।
কি খবর? ভালো? টিকাকরণ করাচ্ছেন তো? হ্যাঁ দিদি। ধনুষ্টঙ্কা, ডিপথেরিয়া, পোলিও, যক্ষ্মা, হাম, হুপিং কাশি এবং হেপাটাইটিস বি টিকা শিশুকে সঠিক সময়ে অবশ্যই দিন এবং ভিটামিন এ দ্রবণ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বাবা এটাই হয় রোজ যদি লিপসেভ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসেভ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেভ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসেভ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপস্টিক প্যাকের সঙ্গে একটি ওজোম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। हजारों सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ, जो बीतेगा दिन खुशी खुशी में बेस्ट डेज होंगे यहाँ। इकफाई हमारा आशिया है, इकफाइल्स होके हम नाज है। इकफाई यूनिवर्सिटी त्रिपुरा। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। ডাল, মাছ, সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ,
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। তেলিয়ামুড়া অঞ্চল কমিটির অন্তর্গত পৌর পরিষদের ৯ নং ওয়ার্ড এলাকায় ১ নং শাখা সম্পাদক পরিমল দেব এবং ৪ নং শাখা কমিটির সদস্য দীপঙ্কর ভট্টাচার্যের অকাল মৃত্যুতে মঙ্গলবার বিকেলে সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে নেতাজিনগর কমিউনিটি হলে আয়োজিত হয় এক স্মরণ সভা। এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার, জেলা কমিটির সদস্য অশোক দাশগুপ্ত সহ অন্যান্যরা। প্রতিদিন পরিমল আমি পাইবা পরিমলের দায়িত্ব দিলে দায়িত্ব দিতে দেরি হয়েছে, কিন্তু কাজটা করতে দেরি হয়। আমি তাদের কাছ থেকে দিই। দুঃখের বিষয়, অসময়ে তারা আমাদের ছেড়ে চলে গেলেন। দিগঙ্কর আগিমবাগ দিগঙ্করের কাজও হালা করছে না। কাজে যেগুলো প্রোগ্রামে দিগঙ্করে অংশগ্রহণ করছেন। ব্যক্তিগত পরিচয় আমার সবচেয়ে বেশি ছিল পরিবারের সঙ্গে, এমনকি পারিবারিক প্রসঙ্গ সবকিছুই আমি জানতাম। এই সময় তাদের হারানো এর চেয়ে দুঃখ আর কিছু হতে পারে না। রক্ত থেকে প্রতিদিন পার্টিকে আরো শক্তিশালী করার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। মনে রাখতে হবে আমাদের পার্টি অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে শক্তিশালী হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। কাজেই পার্টির সামনে শুধু সুযোগের বিরাজ করছে না, বিভিন্ন ধরনের আক্রমণ, ষড়যন্ত্র, চক্রান্ত এগুলো আমাদের সামনে উপস্থিত হয়। সেগুলোকে মোকাবেলা করেই আমাদের পার্টিকে এগিয়ে যেতে হবে। আজকে আমরা লক্ষ্য করছি যে কেন্দ্রে সরকারের যে দলটা এসেছে, এসএফআই গিলাতলী অঞ্চল কমিটির উদ্যোগে 23 দিনব্যাপী গ্রীষ্মকালীন ফ্রি কোচিং সেন্টারের সমাপ্তি হল বুধবার। এদিন এই অবৈতনিক কোচিং সেন্টারের সমাপ্তি অনুষ্ঠানের উপলক্ষে আয়োজিত হয় নানা কর্মসূচি। কল্যাণপুর গিলাতলী এসএফআই অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচও। আমরা প্রতি বছরের নেই, এবারও গ্রীষ্মকালীন বন্ধের মধ্যে আমরা সারা রাজ্যের সঙ্গে আমাদের বিভাগের মধ্যেও আমরা এরকম ফ্রি কোচিং সেন্টার করেছি। আজকে গিলাতলী অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত ফ্রি কোচিং সেন্টারের সমাপ্তি অনুষ্ঠান। আমরা আমাদের এই ফ্রি কোচিং সেন্টারটার নাম পরিবর্তন করে গ্রীষ্মকালীন স্কুল বা বৈশাখী স্কুলের নামে আমরা এই সময়ের মধ্যে আমরা সংগঠিত করছি। এই বৈশাখী স্কুলের মধ্যে শুধুমাত্র পাঠ্য বইয়ের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা এখানের মধ্যে ছাত্রছাত্রীদেরকে মূল্যবোধের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি এখানের মধ্যে তাদেরকে সঙ্গীতে শিক্ষা দেওয়া, এখানের মধ্যে তাদেরকে আর্টের দিক দিয়ে শিক্ষা দেওয়া, খেলাধুলার শিক্ষা দেওয়া, এই সমস্ত কিছু বিষয় মিলে আমরা এই আমাদের বৈশাখী স্কুল আমরা আমাদের বিভাগের মধ্যে আমরা পরিচালনা করেছি। আজকে গিলাতলী অঞ্চলের এই যে বৈশাখী স্কুল ছিল প্রায় 23 দিন ব্যাপী চলেছে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।